যারা বলছে রোজ বাংলা থেকে বহু পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র বাংলায় কাজ নেই বলে, তাদের আজকে আয়নাটা একটু দেখায়। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, বেসিক্যালি রাজস্থান থেকে প্রতিদিন শয়ে শয়ে লোক বাংলায় আসছে শুধুমাত্র রুজি রুটির তাগিদে, এবং এদের রুজি রুটি যোগাচ্ছে এই বাংলা। তাহলে ধরে নিতে হবে এই ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে সেখানের অবস্থা বাংলার থেকেও করুন, তাই না? নমস্কার, আমি দীপান্বিতা ব্যানার্জি। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে সচরাচর কথা হয় না। হ্যাঁ, সেই বিষয়টা কি? এই রুজি রুটি নেই নাকি বাংলায় নাকি কাজ নেই। এটা নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য আমার মনে হলো একজন ইয়াং জেনারেশন হিসেবে শেয়ার করাটা খুব জরুরি। অন্যদিকে আঙুল তোলার আগে নিজেদের দিকগুলো তাকিয়ে দেখুন। যারা আজকে পরিবর্তনের বাণী শোনাচ্ছেন, তারা আদৌ কি নিজেদের রাজ্যগুলোতে পরিবর্তন আনতে পেরেছেন? আপনারা যেখানে যেখানে ডবল ইঞ্জিনের রাজ্য খুলে রেখেছেন, সেখান থেকে পরিযায়ী শ্রমিক তৈরি হওয়া বন্ধ হচ্ছে না কেন? তারা কেন আমাদের বাংলায় আসছে? তাহলে সেখান থেকে যদি পরিযায়ী শ্রমিক না আসে, বাংলা থেকেও বাইরে যাবে না। বাইরে থেকে যে পরিমাণ লোক আসছে তার তুলনায় বহু বহু কম সংখ্যক লোক বাংলা থেকে বাইরে যাচ্ছে, এবং গেলেও আপনাদের দ্বারা অত্যাচারিত, নিপীড়িত হচ্ছে। আপনারা বাংলা বলে বলে পুশব্যাকের রাজনীতি করে বিহার থেকে লোক দিয়ে মার খাইয়ে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দিচ্ছেন, এবং একটি প্রেগনেন্ট মহিলা তাকেও বাদ দিচ্ছেন না। তাহলে আমরা যে কথাটা শুরু করেছিলাম যে বাংলার অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে, আপনারা যদি গত বছরের স্ট্যাটিস্টিক্সটা দেখেন যে কত পরিমাণ বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে সারা ভারতবর্ষে, তার তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গ অনেক কম বৃদ্ধি পেয়েছে বেকারত্বের হার। মেয়েদের জন্য যেভাবে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকার পাশে দাঁড়িয়েছে, মেয়েদের, কন্যাদের কন্যাশ্রী, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী, প্রত্যেকটা প্রকল্প নারী জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে। মেয়েরা নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা, নিজেদের রুজি রুটি, খাদ্য সমস্ত নিজেরাই করে নিয়েছে, শুধুমাত্র সরকার পাশে থেকেছে বলে। যারা আজকে বলেন ভাতা কেন দেওয়া হয়, তাদের উদ্দেশ্যে বক্তব্য, এই ভাতাটা সারা বিশ্বে বিভিন্ন দেশে পায় প্রত্যেকটা নাগরিক, কারণ অর্থনীতিকে চাঙ্গা করতে, খুচরো বাজারকে এগিয়ে নিয়ে যেতে এই ভাতা কালচার আপনারা যেটাকে বলছেন সেটাকে একটা স্টাইপেন্ড বলা হয়, সেটাকে অর্থনীতিকে অগ্রসরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয়। তাই মোদি, অমিত শাহ বা এই ডাবল ইঞ্জিনের সরকার বা বিজেপি বাংলা জ্বালাও পার্টিদের, আপনারা পরিবর্তনটা আপনাদের মানসিকতার করুন। বাংলা নিজের মেয়ের হাতেই সদা সুরক্ষিত ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে, কারণ এই বাংলা নিজের মেয়েকেই চায়।